বাইরা দুনিয়াটা একটা স্বপ্নের মতো, দুনিয়াটা একটা স্বপ্নের মতো মনে হয়। এই জন্য কোন আল্লাহর ওলি বলছেন, বর্গেদার রক্তা সবজে দার নজরে হুশিয়ার হারারো কে দস্তগীর মারে ফাতে কেরদেগা। মারেফাত কোথায় তালাশ করো? তোমার নিজের দিকে তাকাইয়া দেখো। একটা গাছের পাতার দিকে তাকাইয়া দেখো, তোমার হায়াতে জিন্দিগির দিকে তাকাইয়া দেখো। যদি একটু তাফাক্কুর করতে পারো, আল্লাহকে চেনা বড় সহজ হইয়া যাবে। নির্ধারিত হায়াত দিয়া বাবা দুনিয়ায় মাওলায় পাঠাইছে সবাইকে। এই কথার উপরে বিশ্বাস করা ফরজ। এই কথার উপরে বিশ্বাস করা কি? নেক আমলের দ্বারা হায়াত বাড়ে, পাপ আমলের দ্বারা নির্ধারিত হায়াত থেকে হায়াত কাটা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণ। কিন্তু নির্ধারিত একটা হায়াত আছে। বাবারে কারো সন্তান জন্ম হইলে 2 বছর বয়স হইলে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে, আমার ছেলেটার 2 বছর হইছে, হাটে দৌড়ায়, আমার ছেলেটা 2 বছরের বড় হইছে। হইতে হইতে যখন ছেলেটার 15-20 বছর হইয়া যায়, তখন বন্ধুদের সঙ্গে গল্প করে, আমার ছেলেটা 20 বছর বয়স হইছে, যুবক, পড়ালেখা করতেছে, ভালো মেধা। কিন্তু তুমি যে টের পাইতেছ না, তোমার ছেলের 50 বছরের থেকে 20 বছর মাইনাস হইয়া গেছে। মারেফাত কোথায় তালাশ করো রে বাবা? তোমার আমার হায়াতের জিন্দিগি সম্মুখে যে কয়টা কদম ফালাবো, ওই কয়টা কদমই কবরের দিকে আগাইতেছি। বাবারে সোনাপুর বাজারের থেকে একখান বরফ যদি ভ্যান গাড়িতে করিয়া রসুলপুর পর্যন্ত আনে, ওই বরফের ওজন যদি থাকে 25 কেজি, ভ্যান গাড়িতে করিয়া এই গরমের মধ্যে রসুলপুর আনতে আনতে 25 কেজি আর থাকবে না। কেন থাকবে? 25 কেজি আর থাকবে না। হয় 3 কেজি কমবে, আর নয় 5 কেজি কমবে, আর নয় 2 কেজি কমবে। কমবেই কমবে। হায়াতে জিন্দিগিতে বাবারে বরফের মতো হইল হায়াতে জিন্দিগি। যতই দুনিয়ায় চলো, ঢাকা যাও, খুলনা যাও, ইতালি যাও, সৌদি আরব যাও, কানাডা যাও, ফেরান যাও, বরফের মতো টপ 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 করিয়া গলিয়া গলিয়া পড়তে আছে। এমন এক সময় হাত দিয়া দেখবে বরফ নামের কিছুই গাড়িতে নাই। এমন এক সময় আসবে হায়াত নামক যে পুঁজি, এই পুঁজিতে হাত দিয়া দেখবা থলিয়া খালি, আর পুঁজি নাই। বাবার এই জন্য আল্লাহর ওলি রসুলপুরি কয়ে গেছে, বাবারে ফেরো ফেরো, ডাইনে বাদাম দাও, বামে বাদাম দিও না। হায়াতের পুঁজি থাকতে তওবার ব্যবসা করিয়া লাও। হায়াত শেষ হয়ে গেলে হাজার আফসোস করলেও কিন্তু আর কাজ হবে না। বাবারে দুনিয়ার আমিত্ব মাহাত্ম কিছুই না, দুনিয়াটা স্বপ্নের মতো। এই রসুলপুর যখন ছোটবেলায় আসছি, সব কিছু চোখের সামনে ভাসে।
আরে কত কষ্ট এই মাদ্রাসায় প্রতিষ্ঠান করার জন্য। আল্লাহর ওলি কত কষ্ট করছে, সব কিছু চোখের সামনে ভাসতেছে, মনে হয় সেদিনকার কথা। দেখতে দেখতে 50টা বছর চলে গেল। তখন আমি ছিলাম নাবালেক, এখন আমার বার্ধক্য আসিয়া গেছে। আমার জোরের ভাই চলিয়ে গেছে, কোন সময় জানি আমার ডাক পড়িয়ে যায়। নিয়া কবরে যাব, সেই পুঁজি নয়। আমার ভাইরা, আমার বাবারা, মাওলার দরবারে চোখের পানির যে দাম, এর চাই আর কোন জিনিসের দাম নাই। এ বাবারে, চোখের পানির দ্বারা মাওলার থেকে অনেক কিছু আদায় করিয়ে নেওয়া যায়। বাবা, আমি আদায় করিয়ে নিছি। কেডা কি পাইছেন না পাইছেন জানি না, চোখের পানির দ্বারা আমি আল্লাহর থেকে অনেক কিছু আদায় করিয়ে নিছি। শুধু আমি না, যে আল্লাহর ওলি শুয়ে রয়েছে, আমি প্রায় বলি ঘটনাটা। এই মাদ্রাসার দীর্ঘদিন যাবৎ কেরাতখানার শিক্ষক ছিল কারি আব্দুল সত্তার সাহেব। এই আব্দুল সত্তার সাহেবের গ্রামের বাড়ির মসজিদে প্রথম দিকে হযরতজি হালকা করতে গেছেন। কোনো মুরিদ নাই, কোনো সালেক নাই, এমনি হালকা করতে গেছেন। ওই সময় হযরতজির বেশিরভাগই অজদহাল থাকতো, বেশিরভাগ সময় বেকার থাকতো, চোখ দিয়ে খালি পানি ঝরতো। ওইখানে ঢাকাইয়া পাড়ার এক মুরব্বী আসিয়া কয় হযরত, আপনার চোখে তো সমস্যা। হযরতজি কয়, হ্যাঁ ভাই, আমার চোখে সমস্যা। কয়, আমার কাছে এমন একটা ঔষধ আছে, চোখে দিলে আর চোখে পানি পড়বে না, এই পানি বন্ধ হয়ে যাবে। চুয়াডাঙ্গার আবু সাইদ দরবেশ করি একটা লোক ছিল ওই মাদ্রাসায়, বোর্ডিং ম্যানেজার। ওই আবু সাইদ দরবেশ কয়, চাচা, এই পানি তো সেই পানি না। দুনিয়ার সমস্ত ডাক্তার বাটিয়া খাওয়াইলো, এই পানি বন্ধ হবে না। চোখের পানি যতদিন জারি না হবে, ততদিন বুঝবা কপাল খোলে নাই। আর চোখের পানি মোনাজাত দিলে, কোরআন হাদিসের কথা শুনলে, কবরের কথা শুনলে, চোখ দিয়ে যদি পানি বাইরে যায়, তাই বুঝবা আমার কপালটা খুলিয়া গেছে, মাওলায় আমার দিকে হাত পাইতে ডাকতে আছে। আয় বান্দা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বাবার নেসারিয়া রশি কিন্তু ছেড়ে না। এই রশি রসিলা, এই রশি ধরিয়া বাবা মাথায় টুপি উঠছে, মুখে দাঁড়িয়ে রাখছো। এই রশি ধরিয়া বাবা বিড়ি ছাড়ছো, সুদ ছাড়ছো, ঘুষ ছাড়ছো, বাড়িতে পর্দা হয়েছি। মনে করলো না রে বাবা, রশি ছিঁড়িয়ে গেছে না বাবা রে। আল্লাহর ওলিরা কবর থেকেও রুহানি ফয়েজ ও তাওয়াজ্জুহ দিতে সক্ষম। অতএব বাবা, দরবার ছাড়িও না, জিকির ছাড়িও না বাবা, আল্লাহর ওলির দেওয়া কাজ ছাড়িও না।